আসসালামু আলাইকুম। নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক মেডিসিন। আধুনিক মানসিকতা সম্পন্ন মানুষের অত্যাধুনিক মেডিসিন নাক্স ভূমিকা। অধিক রাত্রি জাগরণ, গুরুপাক খাদ্য ভোজন, মাদক ও মদ জাতীয় পণ্য সেবন, মোট কথা পার্টি করে, রাত জেগে পার্টি করে যদি কোনো রোগের সৃষ্টি হয় তাহলে নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা সম্পর্কে বলা হয় শরীরের 1/3 রোগের ঔষধ। নাক্স সম্পর্কে এমনও বলা হয়ে থাকে যে যদি ডাক্তার রোগীলিপি করে ঔষধ সিলেকশন করতে সিদ্ধান্ত উপনীত হতে না পারে, সেক্ষেত্রেও যেন 1 ডোজ নাক্স ভূমিকা প্রদান করে। রাত্রি জাগরণের কারণে যদি যে কোনো রোগের সৃষ্টি হলে নাক্স ভূমিকা প্রয়োগ আবশ্যিক। কোষ্ঠবদ্ধতা, কনস্টিপেশনের সমস্যার কারণে বারবার মল বেগ কিন্তু সামান্যই পায়খানা হয়, ক্লিয়ারভাবে হয় না, সেক্ষেত্রে নাক্স ভূমিকা প্রয়োগ সমীচীন। যদি এমন হয় কোনো রোগী ডাক্তারের চেম্বারে এসে বলে, ডাক্তার আমাকে একটু ঘুমের ওষুধ দেন তো, আমি যদি একটু ঘুমোতে পারতাম তাহলে আমার সব রোগ ভালো হয়ে যেত, তাহলেও যেন 1 ডোজ নাক্স ভূমিকা প্রদান করা হয়। আবার রোগী ডাক্তারের চেম্বারে এসে যদি বলে যে আমাকে একটু টয়লেট হওয়ার জন্য মেডিসিন দেন তো, আমার যদি একটু পায়খানা হতো ডাক্তার আমি বেঁচে যেতাম, সেক্ষেত্রেও যেন 1 ডোজ নাক্স ভূমিকা প্রদান করা হয়। চর্বি জাতীয় খাদ্য ভক্ষণের বাসনা থাকলে নাক্সের একটা অন্যতম লক্ষণ। খাদ্য গ্রহণের পরে যদি রোগের সৃষ্টি হয়, যেমন খাবার খাওয়ার পরেই কিছুক্ষণ পরে বমি হয়ে যায়, এরকম ক্ষেত্রে নাক্স ভূমিকা। তবে জিহ্বার অগ্রভাগ পরিষ্কার এবং ভিতরের দিকে সাদা ডাস্ট, এরকম লক্ষণে নাক্স ভূমিকা প্রয়োগ করে আমি কখনো ব্যর্থ হইনি। ক্ষুধা লাগলে বেশি করে খুব দ্রুত তার সাথে খাবার খায়। এছাড়া দেখা যায় গর্ভের শেষ অবস্থায় পেট ঝুলে পড়লে এবং তাতে কষ্ট অনুভব হলে সেক্ষেত্রে নাক্সের ব্যবহার হয়ে থাকে অনেক ক্ষেত্রে। রোগীর গাত্রত্বক অত্যন্ত গরম কিন্তু সে শরীরে ঢাকা রাখতে চায়, এরকম ক্ষেত্রে জ্বরের ক্ষেত্রেও হতে পারে। খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে কিন্তু সে শীত অনুভব করে, সবসময় গায়ে ঢাকা রাখতে চায়, গায়ে কোনো না কোনো আবরণ তার চাই, যত গরমই হোক না কেন। নাক্স ভূমিকা একটি শীতকাতর মেডিসিন। প্রথম রাত্রি ঘুম হওয়ার পরে যদি শেষ রাতে ঘুম না হয়, 3টা-4টার দিকে রোগীর ঘুম ভেঙে যায় এবং আর ঘুমোতে পারে না। খুব ভোরের দিকে যে ঘুম হয় এবং অনেক বেলা করে ঘুম থেকে ওঠে, এইরকম লক্ষণে নাক্স ভূমিকা একটি অনেক গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। নাক্স ভূমিকার রোগী শারীরিক পরিশ্রম করতে অনিচ্ছা প্রকাশ করে, ব্যায়াম জাতীয় জিনিস বা শরীরের কসরত হয় এরকম কাজ সে করতে একটুও পছন্দ করে না। বেশিরভাগ হোমিওপ্যাথিক ডাক্তার এরকম নাক্সের রোগী হয়ে থাকে, কারণ তারা দীর্ঘ সময় স্টাডি করে, কায়িক পরিশ্রম হয় না, হয়তোবা এইরকম মানসিকতার মানুষ, এই জন্যই হয়তো তারা অন্য কোনো চ্যালেঞ্জিং পরিশ্রমী কাজে যায় না। তবে নাক্সের রোগী আবার খুব চ্যালেঞ্জ নিতে পারে, কোনো কিছু যদি মনে করে যে এটা করব তাহলে সেটা করেই ছাড়ে, কাজের প্রতি খুব মনোযোগ। নাক্সের রোগী কাম ক্রোধের প্রতিমূর্তি এবং খুব ভীত স্বভাবের হয়। সে মুখে অনেক সময় বলবে হাম মারেঙ্গা তাম মারেঙ্গা, কিন্তু রুখে দেওয়ার মতো শক্তি সামর্থ্য তার সামনে যদি কেউ দাঁড়িয়ে শক্ত করে কথা বলে তাহলে সে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। মোট কথা, রাত্রি জাগরণ, গুরুপাক খাদ্য ভোজন এবং পেটে রোগের সাথে যদি কোনো রোগের সৃষ্টি হয়, সেটা যে কোনো রোগের ক্ষেত্রে প্রথমে নাক্স ভূমিকা মেডিসিনের কথা ভাবা উচিত। ধন্যবাদ।